আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিদেশে বাংলাদেশের নাম্বারে বিকাশ, নগদ এই অ্যাপসগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমি বর্তমানে সৌদি আরবে আছি। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে আমার একটা এয়ারটেল সিম আছে রোমিং করা। তো আমি এটা হচ্ছে ফোনে লাগাচ্ছি। ঠিক আছে? লাগালাম। দেখতে থাকুন। এখানে নেটওয়ার্ক আসা পর্যন্ত অপেক্ষা করি। ওকে, নেটওয়ার্ক চলে আসছে। এখন যদি আমরা হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি *247# এভাবে কিন্তু আমরা শুধু রোমিং করে ব্যবহার করতে পারি। ঠিক আছে? এর জন্য আমাদের কোনো VPN বা কোনো DNS প্রয়োজন হয় না। তো কীভাবে আপনারা অ্যাপসে লগ ইন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে আপনার যদি শুধু এই ফিচারগুলো যদি আপনার দরকার হয়, শুধু লেনদেন, ক্যাশ আউট, সেন্ড মানি এগুলো যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা শুধু রোমিং করে সিমটাকে চালু করে এভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে বাংলাদেশের মতন আপনি ক্যাশ আউট, সেন্ড মানি, টাকা লেনদেন করতে পারবেন। ওকে, এটার জন্য কোনো DNS বা কিছুর প্রয়োজন না, শুধু সিমটা রোমিং থাকলে হবে। ইন্টারন্যাশনাল এই যে আপনার স্ট্যান্ডার্ড টাইপ রোমিং থাকলেও হবে, বা ওই যে স্বদেশ প্যাকেজ 3 বছর 5 বছর যে হচ্ছে প্রবাসী প্যাকেজ, সেগুলো কিনা থাকলেও হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি অ্যাপস দেখাই, তাহলে ভাই অ্যাপস কি লগ ইন অ্যাপস কি চলবে এখান থেকে? তো অ্যাপস কীভাবে চলবে সেটাও দেখাচ্ছি। আমি বিকাশ অ্যাপসে ঢুকছি বর্তমানে, দেখি কি হয়। লগ ইন রেজিস্ট্রেশন, দেন এখানে হচ্ছে সৌদি আরবের নাম্বার। এখান থেকে হচ্ছে আপনি এভাবে, আপনি সৌদি আরব থেকে ওপেন করলে ঠিক এইভাবে আসবে। ঠিক আছে? সৌদি আরবের কোডটা আসবে। এখন এটাকে সরানোর জন্য আপনাকে এই যে ফোন আছে, এই ফোনটার লোকেশনটা বাংলাদেশ করতে হবে। আপনি যদি VPN দিয়ে করেন, VPN দিয়ে করলে এখানে উপরে একটা চাবির মতন আইকন থাকে, সেই কারণে হয় না। বিকাশ অ্যাপসটা বুঝে ফেলে যে VPN আছে আপনার ফোনে, এই জন্য বিকাশ অ্যাপসে ঢোকা যায় না। তো আমরা ব্যবহার করবো DNS VPN থেকে অনেক হাই কোয়ালিটি বা হচ্ছে অনেক সিক্রেট অনেকটা জিনিস। তো আমরা ব্যবহার করবো প্রাইভেট DNSটা হচ্ছে আপনাকে এটা টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে VPN এর মতনই। আমরা হচ্ছে প্রাইভেট DNSটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি প্রাইভেট DNSটা নিয়ে নিই। এখান থেকে হচ্ছে আমি এটাকে কপি করে নিই। দেখেন, এখানে আপনারা যারা হচ্ছে পারেন না বা হচ্ছে অনেকের সমস্যা হয়, দেখেন আমি এখানে এই যে সাইডে চাপ দিয়ে দেন উপরে এখান থেকে কপি করছি। তাহলে কি হবে, এখানে যেভাবে আছে লিঙ্কটা সেমভাবে কপি হবে। আর আমি যদি লিঙ্কের উপরে চাপ দিয়ে কপি করি, তাহলে এখানে এই যে HTTPS মানে অর্থাৎ লিঙ্ক আকারে কপি হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। যেভাবে এখানে দেওয়া হবে সেমভাবে বসাতে হবে। তো এটা কপি করার পর আপনারা আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করবেন। সেটিংস আসার পরে এখানে আপনাদের সার্চ করতে পারেন, এখানে প্রাইভেট DNS লিখে। আমার এখানে আছে, যেখানে দেখা যাচ্ছে এই যে প্রাইভেট DNS, দেখেন এই অপশনটা। ঠিক আছে? এই যে প্রাইভেট DNS এই অপশনটা, এখানে আসার পর আপনাদের এটা এরকম অফ থাকতে পারে, বা এখানে অটো দেওয়া থাকতে পারে। ঠিক আছে? তো আপনারা কী করবেন, একদম নিচের অপশনে চলে যাবেন। আসার পরে এখান থেকে হচ্ছে আপনাদের কিছু থাকবে না আমি জানি, বা যদি কিছু থাকেও সেগুলোকে আপনারা সরাই দেবেন, এখানে কেটে দেবেন। ঠিক আছে? কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে ওই যে লিঙ্কটা কপি করলাম DNS লিঙ্কটা, এটা এখানে বসাবো। দেখেন এখানে আমার সামনে কোনো HTTPS নাই। আমার যদি এরকম হয়, লিঙ্কটা যদি এরকম হয় HTTPS, যদি এরকম হয়, এই যে এরকম যদি হয় লিঙ্ক আকার, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ যেভাবে আছে সেমভাবে বসাতে হবে। এরকম হলে তারপর সেভ করে দেবেন। আমার DNS সেট আপ করা শেষ। এখন আমরা হচ্ছে বিকাশ অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরবো। অ্যাপ ইনফোতে চলে গিয়ে দেন এটা প্রথমে একবার সেট আপ করলে হবে, বারবার করতে হবে না। ঠিক আছে? যেহেতু আমি প্রথম সেট আপ করতেছি আপনাদের দেখানোর জন্য, তারপর ক্লিয়ার ডাটা করে দেব। ওকে, ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর হচ্ছে আমরা বিকাশ অ্যাপসটাকে ওপেন করব। ক্লিয়ার ডাটা করার কারণ হচ্ছে এটাই, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ওই DNS ছাড়া যখন ঢোকেন, তখন বিকাশ অ্যাপসটার লোকেশনটা সৌদি আরবে থাকে। DNS সেট আপ করে বিকাশ অ্যাপসটাকে নতুন করে ডাউনলোড করবেন, অথবা এরকম ডাটা ক্লিয়ার করে নেবেন। তো আমি নতুন করে ডাউনলোড করে নিই, যেহেতু সময় লাগবে, আমি ডাটা ক্লিয়ার করে নিলাম। তাহলে আমার এটা আবার নতুনের মতনই ওপেন হবে। ঠিক আছে? সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন। এখান থেকে লোকেশনটা অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। এখানে অ্যালাউ করলেও কোনো সমস্যা হবে না, কারণ অলরেডি আমার ফোনের লোকেশন বাংলাদেশে আছে। তারপরে এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, এটা প্রয়োজন নেই আমাদের। বাকি সব অ্যালাউ করবেন। ঠিক আছে?
ওটিপি যা আছে সব এলাও করবেন। দেন এখানে হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই যে বাংলাদেশের অপশন আসছে, এখন বাংলাদেশের আপনার রোমিং করা সিম নাম্বারটা এখানে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা 016322529994। ওকে, আমি এখানে হচ্ছে নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা কোডের জন্য অপেক্ষা করব। এখানে ফোনে তো সিমটা লাগানো আছে, তাই না? এখন এখানে কোড চলে আসবে, আমরা জাস্ট অ্যালাউ করে দিব। ঠিক আছে, সিমটা আপনাদের ফোনে থাকতে হবে অবশ্যই, রোমিং করা থাকতে হবে। রোমিং না থাকলে কিন্তু ওটিপি আসবে না। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম। এই যে ওটিপি, বিকাশ থেকে ওটিপি চলে আসছে, অ্যালাউ করে দিলাম। দেন আমাদের পিন কোডটা দিয়ে দেবো। এখন আমি পিন কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পিন কোড দেওয়া শেষ। এখন আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমি পরবর্তী নেক্সট এগুলো দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করে যাব। দেখছেন? তো এই প্রসেসে হচ্ছে আপনারা বিকাশ অ্যাপসটা এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর যে ডিএনএসটা আপনারা যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ওমান এবং রাশিয়াতে চলবে না। ঠিক আছে, এছাড়া বাকি সব দেশে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করলে অন্য কোনো সমস্যা, বিপিএনের মতন এটাতে কোনো সমস্যা নাই। কারণ বিপিএনটা হচ্ছে আপনার ফোনে অ্যাপস, এটাতে কোনো অ্যাপস লাগবে না, কিছু লাগবে না। ফোনের প্রাইভেট ডিএনএস অপশনে বাংলাদেশের যে প্রাইভেট ডিএনএস লিঙ্কটা আছে সেটাকে আপনাকে বসিয়ে দিলে কাজ শেষ। ওকে, আর এই লিঙ্কটা হচ্ছে আপনি 1 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত কিনতে পারবেন। ঠিক আছে, আর ডিএনএস হচ্ছে একটু দাম বেশি বিপিএনের তুলনায়। আর ডিএনএস এর দাম হচ্ছে এক এক সময় একটু কম বেশি হতে পারে, এই জন্য আমি এখানে রেটটা বলছি না। আর আপনার যদি ডিএনএস প্রয়োজন হয় বা হচ্ছে বিষয়ে যদি আরও কিছু জানার থাকে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম রোমিং করা নাই, রোমিং করতে চাচ্ছেন, ঠিক আছে, যোগাযোগ করবেন। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ, কম টাকা স্ট্যান্ডার্ড টাইপ রোমিং করে দিব। অর্থাৎ রবি এয়ারটেল 12 বছর পাবেন মেয়াদ, গ্রামীণ বাংলালিংক লাইফ টাইমের জন্য মেয়াদ, কল মেসেজ ডাটা সব অ্যাক্টিভ থাকবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।